قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন তারা যেন আমার ফজল, আমার অনুগ্রহ এবং আমার রহমত, এই দুইটার মানি হলো কোরআন। জোরে কোন কি? আরো জোরে কোন কি? ফজল মানে কি? রহমত মানে কি? আল্লাহ পাক বলেন, আমার ফজল, আমার অনুগ্রহ, আমার রহমত, এই দুইটা নিয়ে তারা যেন খুশি হয়, আনন্দ করে, তারা যেন ফুর্তি করে। কারণ এই পৃথিবীতে একজন মানুষ পৃথিবীর সব মানুষগুলো যদি একাট্টা হয়ে যতগুলি নিয়ামত তারা কামাই করছে, স্থাবর অস্থাবর সম্পদ, ব্যাংক ব্যালেন্স, গাড়ি বাড়ি নারী আর রঙিন স্বপ্নের বিভর থেকে তারা যত স্বপ্ন স্বাদ ভোগ করতেছে, সকল কিছুর চাইতে আমার কোরআনটা হলো শ্রেষ্ঠ নিয়ামত। জোরে কোন সুবহানাল্লাহ। ঘোষণা কার? জোরে কোন ঘোষণা কার? পৃথিবীর সব জিনিসের মধ্যে ভেজাল ঢুকছে না ঢোকেনি? কথা কর। আমার বগুড়ায় গত বছর ভেজালের মধ্যে ভেজাল ঢুকেছে। আপনারা বলবেন, হুজুর সেটা আবার কি? মদ আপনাদের এই দেশে আছে না নাই? গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা, বাবা, চাচা আছে? অবশ্য খায় না কেউ, নাকি খায়? হ্যাঁ, ওই যে গাছের সাথে বাজা কয় সাইড দেন, তার মানে ওর মাথা গেছে কি দিয়ে? ওইটা দিয়ে। কথা বল, ডালখোর, ঠিক না বে ঠিক? আমি দেখলাম মোটর গাড়ি দাঁড়ায় আছে, ও মাথা দিয়ে ঠেলতেছে। বল, তোমার খবর কি ভাই? কই এলাকা আমার। ওর চোখের চাহনির সাইজ দেখে মনে হচ্ছে ওই গোটা গুরুদাসপুর আর সিংড়ার মালিক। কথা কোন আছে না নাই? তো এগুলো কি খায় মাথা পাগল হয়েছে? ডাল খায়। কথা কোন? প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র পিউরিটি, একেবারে পিওর বলতে যা বুঝায়, খাঁটি বলতে যা বুঝায়, সেটা আমার কোরআন ছাড়া আর কিচ্ছু নাই। ঠিক না বেটি? ভেজালের মধ্যে ভেজাল ঢুকাইছে। গত বছর বগুড়াতে মদের মধ্যে আবার ভেজাল ঢুকায় দিয়া ওইটা খাওয়ার পরে 24 জন শয়তান মরে গেছে। কতজন? যারা ওইটা খাইছে ওরা কি মানুষ না শয়তান? আল্লাহ নিজে বলছেন, রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু। সূরাতুল মায়েদা 90 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, এই মদ, জুয়া, গাঁজা, ফেন্সিলের সাথে যারা জড়িত হয়, এগুলো সব শয়তানের সাগরেদ, শয়তানের সোলজার বাহিনীর সদস্য। কথা কম। সুতরাং এগুলোর সাথে সম্পর্ক রাখা যাবে না। আপনারা বলেন তাহলে পিওর কিতাবের নাম কি? পৃথিবীর সব জিন ইনসান যদি এক জায়গায় হইয়া কোরআন বানানোর জন্য চেষ্টা চালায়, ওরা সফল হবে না ব্যর্থ হবে? ঘোষণা কার? কোরআনে কারীম 15 নম্বর পারা 17 নম্বর সূরা, সূরা বানী ইসরাঈলের 88 নম্বর আয়াত। কত নম্বর? 88। আল্লাহ বলছেন, قُلْ إِنِ اجْتَمَعَتِ الْإِنسُ وَالْجِنُّ عَلَى أَن يَأْتُوا بِمِثْلِ هَذَا الْقُرْآنِ لَا يَأْتُونَ بِمِثْلِهِ وَلَوْ كَانَ بَعْضُهُمْ لِبَعْضٍ ظَهِيرًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর সমস্ত জিন ইনসান যদি চেষ্টা চালায় আর তারা যদি একে অপরের সহযোগী হয়ে যায়, আমি আল্লাহর কোরআন তারা কখনো কোরআনের মতো করে একটা কপি তারা বানায় নিয়ে আসতে পারবে না। এমনকি সূরা বাকারার 23 নম্বর আয়াতে আল্লাহ চ্যালেঞ্জটাকে ওভার চ্যালেঞ্জ, অগ্নি চ্যালেঞ্জ দিয়ে বলতেছেন, আমার কোরআনের মতো করে সবচেয়ে ছোট্ট সূরা, সূরা কাউসারের মতো করে একটা সূরাও তারা বানাতে পারবে না। মারহাবা।
আল্লাহর চ্যালেঞ্জের মোকাবেলা ১৫০০ বছর পার হয়ে গেছে, পৃথিবীর কেউ কি করতে পারছে ভাই? কথা কন না কেন? ওই সমাজের এক শয়তান চেষ্টা করছিল, যার নাম হলো মুসাইলামাতুল কাজ্জাব। সে বলছিল মুহাম্মদ নবী হয়েছে, আমিও নবী। ভাইরা, সবার জন্য সব দাবি কি মানানসই হয়? বাসের মধ্যে যাওয়া হচ্ছে, দেখি যে আলকাতরার কাছাকাছি চেহারা একটা ছেলে একটা সুন্দরী মহিলার দিকে তাকায় আছে। তো জিজ্ঞাসা করা হলো, বাবা তোর মনের ভাব কি? হুজুর, মহিলাটাকে আমার পছন্দ হয়েছে। তাহলে আস্তে করে কানটা আমার মুখের সাথে লাগা। কানটা মুখের সাথে লাগাইলাম, আমি বললাম, বাবা কানার ভাগ্যে ধন মেলে না রে। কথা কন। হুজুর, এত বড় কথা? এত বড় কথা মানে তোর তরকারির পাতিলের নিচে যেরকম কালো কুৎসিত চেহারা থাকে, ওই রকম চেহারা আর তুই পূর্ণিমার চাঁদের খোঁজ নিস? তোর লজ্জা থাকা দরকার। কথা কন। সবার জন্য সব দাবি কি মানায়? সব আশা মানায়? এই শয়তান বলতেছে মুহাম্মদ নবী, আমিও নবী। কি কথা! তো লোকেরা বলল, মুহাম্মাদের কাছে তো প্রমাণ হিসেবে 30 পারা কোরআন শ্রেষ্ঠ মুজিজা আসছে, তো তুমি একটু কোরআন টোরান কিছু দেখাও। কয় যে হ্যাঁ দেখাচ্ছি। কি দেখাবা? কয় সূরা কাউসারের মতো করে আমার কাছে একটা সূরা আসছে। তো দেখি বলো তো কি সূরা? ও তখন পড়তেছে। আমরা একটু সূরা কাউসারটা একটু পড়ে নিই আগে, সবাই পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। কি আপনাদের জানা আছে না? অনেকে আবার কাউসার পারে না, কয় হুজুর ইন্না আতাইনা পারি, ওই কাউসার পারে না। একজনকে বললাম একটু ইখলাস পড়েন, কয় হুজুর গুলো বাদ দেন, আমি কুলহু পারি। একই তো, কথা কন্যা গেল। আমাদের বাংলাদেশের মুসলমান, এদের চিন্তা ভাবনা একটু উল্টো পাল্টা, ঠিক না বেটি? তারপরে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। নবী হে, আমি আপনাকে অফুরন্ত নিয়ামত দান করেছি। কিয়ামতের কঠিন ময়দানে মাকামে মাহমুদ দেব। শুধু তাই নয়, হাউজে কাউসার থেকে পানি উত্তোলনের জন্য পারমিশন পেয়ালাটাও আপনার হাতে দিয়ে দিব। এই নিয়ামত পাওয়ার পরে কি করবেন? ফাসাল্লি লিরাব্বিকা, আপনার রবের নামে আপনি নামাজ পড়বেন। কার জন্য নামাজ পড়ব? নবীজিকে আল্লাহ বলেন, আপনার রবের জন্য আপনি নামাজ আদায় করুন। তারপরে কি? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আর আপনি কুরবানি পেশ করতে হবে। কুরবানি করতে হবে কার জন্য? ত্যাগ করতে হবে, স্যাক্রিফাইস করতে হবে, কুরবানি করতে হবে, উৎসর্গ করতে হবে জানমাল সব তার জন্য। ইন্না শানিআকা হুয়াল আবতার, নিঃসন্দেহে আপনার যারা শত্রু আছে ওরা আপনাকে নির্বংশ বলছে। আপনার পুত্র সন্তানগুলি কাসেম, তাইয়্যিব, তাহের, ইব্রাহিম একের পর এক জমিন থেকে বিদায় হয়ে গেল। এই সমাজে যাদের পুত্র সন্তান থাকে না, তাদেরকে লোকেরা লেসকাটা বলে, নির্বংশ বলে। তাদের কোনো লাঠি নাই, তাদের হাতে কোনো শক্তি নাই। যার বেটা নাই, তার পাঠা নাই, ল্যাটা নাই, এই কথা অনেকে বলে। যেরকম ঠিক না বে ঠিক? কিন্তু নবী হে, ওরা আপনাকে বলছে আপনার পুত্র সন্তান নাই, এজন্য আপনি নির্বংশ হয়ে গেছেন, আপনার শক্তি কমে গেছে। খবরদার এতে মন ভাঙা হবেন না। আমি আল্লাহ ঘোষণা করলাম, ইন্না শানিআকা হুয়াল আবতার, যে শত্রুরা আপনাকে পুত্র সন্তান না থাকার কারণে ক্রিটিসাইজ করতেছে, আমি আল্লাহ নিজে ঘোষণা করলাম ওরাই হলো নির্বংশ। ওদের গোড়ায় গলদ, ওদের লেজ কাটা, ওদের কোনো শক্তি দুনিয়া আখিরাতে নাই। জোরে কোন মারহাবা। এই সূরার অর্থ ভালো না খারাপ? জোরে বলেন। আমাদের জন্য শুভ সংবাদ নাকি দুঃসংবাদ? সবাই বলেন। লোকেরা বলল, দেখি তুমি সূরা কাউসারের মতো করে সূরা বানাও। তখন সে বানাইলো, ইন্না আ'তাইনাকা কাল আকাক ফাসাল্লি লিরাব্বিকা ওয়াসআক ইন্না শানিআকা হুয়াল আবলাক।
লোকেরা বলতেছে মুহাম্মাদেরটা শোনার সাথে সাথে আমাদের মুখে মধুর লাগে, আমাদের কানে মধুর লাগে, আমাদের অন্তরের মধ্যে শান্তি পয়দা হয়, মগজ ধোলাই হয়ে যায়, মন চায় তাড়াতাড়ি ঈমান এনে সিজদায় পড়ে যায়। আর তোমারটা শোনাও সারা, আমাদের বমন হওয়াও সারা। আল্লাহু আকবার জোরে কর। লোকেরা কি তারটা গ্রহণ করছে? অর্থটা কি বিট ঘুরে দেখেন, বিট ঘুটে অর্থ কি রকম, কথা কি শোনা যাচ্ছে নাকি, বোঝা যাচ্ছে? আমি কি কুমিল্লা থেকে আসছি নাকি? আমার বাড়ি কোথায়? বগুড়ার সিংড়া, এ নন্দীগ্রাম আর সিংড়া পাতিলের ধারে পাতিল, যখন ঠিক না বেটি। আমার বাড়ি বগুড়া আর আপনারা হলেন সিংড়া, দুইটার লাস্টেই দয়বিন্দু র, কত কর মিলজুল আছে না নাই? কুমিল্লায় গেলে হয়তো ওরা আমার ভাষা বুঝতো না। বগুড়ার বক্তা কুমিল্লায় গেছে, ওরা জিজ্ঞেস করতেছে হুজুর একটু বগুড়ার ভাষায় কথা কন তো। বগুড়ার ভাষা বলতেছে আমি বগুড়ার ভাষায় কথা বললে আপনারা বুঝবেন না। হুজুর একই দেশ যখন একটু বলেন তো। বগুড়ার বক্তা বলতেছে তুই আলুতে আলু অক্কেলি আলু। এই কথা না শুনে ওরা হা করে আসে, চুপ করে আসে, আর চেহারা বড় বড় করতেছে চোখ। কি বুঝলেন আপনারা? হুজুর যা বুঝলাম উত্তরাঞ্চলের আলুর আবাদ খুব বেশি হয়, সম্ভবত আলুর কারবার হয়েছে। আসলে কি আলুর কারবার? এটা আসা যাওয়ার কারবার, জোরে কোন ঠিক না বেটি? তো এরকম ভাষা বললে আপনারা বুঝবেন না, আপনারা বুঝে যাবেন। বগুড়া হাম্মার লারি পোতা বগুড়া হাম্মার ঘর, বগুড়া হাম্মার লারি পোতা বগুড়া হাম্মার ঘর, মিলামিশা থাকি সগলি কেউ কারো লয় পর, বগুড়া হাম্মার লারি পোতা বগুড়া হাম্মার ঘর। এই বগুড়ার ধার দিয়ে গেছে করতোয়া লদি, লদি না নদী, কিন্তু বগুড়ায় আমরা লদি কই। এই বগুড়ার ধার দিয়ে গেছে করতোয়া লদি, দেশের সেরা দই খাওয়ামো বগুড়ায় আসো যদি, তোমরা বগুড়ায় আসো যদি, বগুড়ায় আসলে দেখবার বাবা মহাস্থানের ঘর, বগুড়া হাম্মার লাড়ি পোতা বগুড়া হাম্মার ঘর, বগুড়া হাম্মার লাড়ি পোতা বগুড়া হাম্মার ঘর, মিলামিশা থাকি সগলি কেউ কারো লই পর, বগুড়া হাম্মার লাড়ি পোতা বগুড়া হাম্মার ঘর। আপনাদের শত্রুতা হচ্ছে না, হিংসা হচ্ছে যে হুজুর বগুড়ার গান কইছে, নাটোরের মানুষ আমরা ধরবো কেন? একটু জোরে কোন মারহাবা। অর্থটা কি দেখেন, ইন্না আ'তাইনাকাল আকাক, হে মুসাইলামা আমি তোমাকে একটা আকাক পাখি দান করছি, ফাসাল্লি লিরাব্বিকা ওয়াসআক, তোমার রবের নামে নামাজ পড়ো আর চিৎকার করো। কি করো? চিল্লাও, জোরে জোরে চিল্লাও। বলেন তো আল্লাহর ইবাদত করতে গেলে চিল্লান লাগে? কথা কন না কেন? বরং আল্লাহ নির্দেশ হলো, আহা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুদু মিন সাউতিকা ওয়াকসিদ ফি মাশিকা ওয়াকুদু মিন সাউতিকা ওয়া ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন চলতে ফিরতে মধ্যম পন্থা অবলম্বন করো, আর যখন কণ্ঠস্বর দিয়ে কথা বলবা তখন আওয়াজটা মধ্যম পন্থায় করবা, বেশি জোরেও নয় আস্তেও নয়। মারহাবা কোন। আল্লাহর নবী একদিন রাতের বেলায় গেলেন হযরত ওমরের কাছে দিয়া, কার কাছে? যে দেখেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে জোরে কোরআন তেলাওয়াত করতেছে। কি করতেছে? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কে তেলাওয়াত করতেছে? আস্তে না জোরে? আরো জোরে কর। আল্লাহর নবী বলেন ওমর এত জোরে পড়তেছো কেন? হযরত ওমর বলতেছে হুজুর আমার গলার আওয়াজ আর কোরআনের ধ্বনির মাধ্যমে আমি শয়তান খেদাচ্ছি। আল্লাহু আকবার। ওমরের অ্যাকশন ডাইরেক্ট না ইনডাইরেক্ট? এ জোরে কথা কন না কে? ডাইরেক্ট অ্যাকশন ওমরের। কয় হুজুর শয়তান তাড়াইতেছি।
হুজুর বললেন ইখফাজ মিন সাওতিকা, ইখফাজ কালিলান, তুমি আর একটু আস্তে করে পড়ো। আল্লাহু আকবার। এইবার হুজুর আবার হাঁটলেন, দেখেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খুব ধীরে ধীরে আস্তে আস্তে কণ্ঠ দিয়ে তেলাওয়াত করতেছেন। তিনি পড়তেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে নাচতে আল্লাহর নবী বললেন, আবু বকর এত আস্তে কেন তুমি তেলাওয়াত করতেছো? হযরত আবু বকর বলতেছেন, হুজুর আমি মানুষকে শোনাতে চাই না, যার শোনা দরকার আমি সেই আল্লাহকেই শোনায়া দিচ্ছি, কারণ উনি জোরেও শুনতে পান, উনি ক্ষীণ আওয়াজটাও শুনতে পান। আমরা হলাম শুধু সামিউন, আমরা শুধু শ্রোতা, ইসমে ফাইল, আর আল্লাহ পাক হলেন সামিউন, ইসমে ফাইল মুবালাগা। আল্লাহ পাক ওই আস্তে আস্তে আওয়াজ দিয়া, ক্ষীণ আওয়াজ দিয়ে যারা কথা বলে তাদের কথাটাও যিনি শোনেন তিনি কে? এই জন্য উনি সামিউন বাসীর। আল্লাহু আকবার জোরে কর। হুজুর আমি সে আল্লাহকে শোনায় দিচ্ছি, ওনাকে আমার শোনানো দরকার, উনি শুনলেই যথেষ্ট। হুজুর বললেন, না, ইরফা কালিলান, তুমি আরো একটু উঁচু আওয়াজে পড়ো। সুবহানাল্লাহ জোরে বলেন মিয়া। তাহলে বোঝা গেল আওয়াজ দিতে হবে কি, জোরেও নয় আস্তেও নয়, দুইটার মাঝামাঝি। সুবহানাল্লাহ জোরে বলেন না মিয়া। আর এই শয়তানটা যে কোরআন বানাইছে সেটা বলতেছে কি, ওয়াসআখ, জোরে জোরে চিল্লাও, নাউযু বিল্লাহ। এরপর অর্থটা কি, ইন্না শানিআকা হুয়াল আবলাক, তোমার যারা শত্রু এরা সবাই হলো কৃষ্ণ বর্ণ, কালো মানুষ। আপনারা কোন ইসলামের কালো মানুষেরা কি নবীর শত্রু? বরং এই পৃথিবীতে সাদা মানুষের চাইতে কালো মানুষ বিশ্ব নবীকে জান দিয়ে ভালোবাসে। এরকম একজন ব্ল্যাক ডায়মন্ড হযরতে বেলাল হাবশী আছে না নাই? জোরে কোন আছে না নাই? এই পৃথিবীতে বেলালের চাইতে এত কালো মানুষ পৃথিবীতে কেউ ছিল না, এখনো নাই, ভবিষ্যতে বোধহয় হবে। কিন্তু বেলালের চেহারা কালো হলে কি হবে, অন্তরটা ছিল ভালো। সুবহানাল্লাহ জোরে কোন। নবীজির জন্য জান দিতেও কখনো পরোয়া করেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে ফিরে আসলেন, সাহাবীদের সামনে আলোচনা করতেছেন। কথা কি শুনতেছেন? বেলাল পাশে দিয়ে হেঁটে যায়। হুজুর বললেন, কাম ব্যাক ইয়া বেলাল, ইরজি ইলাইয়া, বেলাল রে তুমি আমার কাছে একটু ফিরে এসো। হযরত বেলাল আসলেন, অসংখ্য সাহাবীদের সামনে হুজুর বললেন, বেলাল তোমার জন্য দারুণ শুভ সংবাদ। হযরত বেলাল বললেন, হুজুর আমি তো গরিব মানুষ, বংশমর্যাদা নাই, টাকা পয়সা নাই, চেহারা শুরু তো ভালো না, আমি উমাইয়ার কেনা গোলাম, আবু বকর আমাকে আজাদ করে দিয়েছে। হুজুর গো আমার আবার কি শুভ সংবাদ হবে আমি কিছুই বুঝলাম না। বলে, বেলাল রে, গত রাত্রিতে আমি যখন জান্নাতের মধ্যে হাঁটতেছিলাম, এত বড় বিশাল জান্নাত, মেরাজে গিয়ে আমাকে জিবরাইল আমিন দেখায় দিলেন। আমি এত বড় জান্নাত, বাগ বাগিচা, নাজ নিয়ামতে ভরা, একা একা আমার ভালো লাগতেছিল না, খুব খারাপ লাগতেছিল। মনে হচ্ছিল আমার সাহাবীদের কেউ যদি আমার সাথে থাকতো সাথী হিসেবে, জান্নাতটা আরো বেশি মজা করে দেখে নিতাম। এই কথা চিন্তার উদয় হওয়াও সারা আমি তাকায় দেখতেছি, খসখলা গলার আওয়াজ দিয়া জান্নাতের মধ্যে তুমি আমার সামনে দিয়া জান্নাতের মধ্যে হেঁটে যাচ্ছ, তাও জুতো পায়ে দিয়ে হেঁটে যাচ্ছ। জোরে কোন আল্লাহু আকবার। এই কথা বলাও সারা হযরত বেলাল কেঁদে কেটে যারে যার হও সারা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য সার্থক, এত তাড়াতাড়ি আপনি আমাকে জান্নাতে দেখলেন কেন? রাসূল বললেন, এই সেই প্রশ্ন তো আমারও তোমার কাছে, কোন আমলের কারণে তুমি জান্নাতে গেছো একটু বলো।
মুসলমান কষ্ট হচ্ছে? কোন আমলের কারণে তুমি জান্নাতে গেছো বলো? হযরত বেলাল বলেন, হুজুর আল্লাহর কসম দিয়ে বলি আমার স্পেশাল কোনো আমল নাই, তবে স্পেশাল আমলের মধ্যে ছোট্ট একটা আমল আছে, বলবো সেটা? ছোট্ট একটা আমল আছে, সেটা হলো এই, যখন আমি অপবিত্র হয়ে যাই সঙ্গে সঙ্গে তাহারাত অর্জন করে তাহারাতের ইহতিমামের জন্য আমি 2 রাকাত নফল নামাজ আদায় করি। হুজুর বললেন, হে বেলাল, এই আমল জীবনে কোনোদিন যেন ছাড়বা না, আল্লাহ পাক তোমাকে আরো বেশি নিয়ামত দান করবেন। মুসলমান জবাব দেন, বেলালকে শুধু এই 2 রাকাত নামাজের জন্যই আগে জান্নাতে গেছে। বেলালের আর অবদান আছে না নাই? কি মারটা না উমাইয়া তাকে মারছে বাবারে। বিশ্ব নবীর প্রতি ঈমান এনেছে, অপরাধে হযরত বেলালকে ওরা উটের পিঠে, উটের পিছনে লেজের সাথে লাগায় দিয়েছে, দুষ্ট ছেলেদেরকে লাগায় দিয়েছে। উট তারাও পিছনে বেলাল থাকবে। মক্কার ওই কঙ্করময় পাথরের উঁচু নিচু জায়গা রাস্তাগুলোর ভিতরে বেলালকে পিছনে বাঁধায় দিয়া উট তাড়ায় দিয়েছে। বেলালের পিঠের চামড়াগুলো ছিঁড়ে ছিঁড়ে মক্কার ওই কঙ্কর রাস্তা রক্তে লাল হয়ে গেছে। বাইরে আমার দিনের শেষে উমাইয়া দুষ্ট ছেলেদের হাত থেকে বেলালকে খসে নিয়েছে। ওখান থেকে নিয়ে এসে বেলালের অবস্থা অবজার্ভ করে। বেলালের স্বাস্থ্যের উন্নতি হলো না অবনতি হলো, বেলাল মারা গেল না জিন্দা থাকলো, পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় বেলাল করিবুল মত, মৃত্যুর দুয়ারে পৌঁছে গেছে। উমাইয়ার ধারণা বেলাল এখন শুভবুদ্ধির উদয় ঘটেছে, এক আল্লাহর বিশ্ব নবীকে বাদ দিয়া ওই পৌত্তলিক ধর্ম লাত মানত উজ্জা হবলের পূজা করার জন্য তৈরি হয়ে গেছে। আপনারা বলেন, যারা একবার ইমানের মজা পেয়েছে, ইসলামটাকে যারা জীবন ব্যবস্থা হিসেবে মনে নিয়েছে, ওদের যদি ফাঁসির রশিও গলায় পড়ে কখনো তারা একটা মুহূর্তের জন্য বাতিলের সাথে আপোষ করে না। কথা কর ঠিক না ঠিক? এরকম দৃশ্য আছে না নাই? আছে না নাই বলেন? ১৫০০ বছর আগে যাওয়া লাগবে না, ১বিংশ শতাব্দীতেও আল্লাহ পাকের এমনও জিন্দা দিল মুজাহিদ আছে, ইমানের প্রশ্নে কারোর সাথে আপোষ করে না, প্রাণ ভিক্ষা চায় না, জীবন ভিক্ষা চায় না। তারা মনে করে হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, সে আল্লাহর পথে জীবন দিব, কখন নিবৃত্ত হব না। জনগণ ঠিক কিনা? সে আল্লাহর দিনের পক্ষে আপনারা থাকতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সারা দুনিয়ায় জালো, কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, আজকের মাহফিল আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আমাকে দাও সে ঈমান আল্লাহ মেহেরবান, যে ঈমান ফাঁসির মঞ্চে অসংকোচে গায় জীবনের গান। আমাকে দাও সে ঈমান আল্লাহ মেহেরবান। মরা লাগবে না? লাগবে না? মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। শাহাদাত জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। রোগে শোকে মরণ দিও না আমায়, বিপদ মুসিবতে নিও না আমায়। এমন মৃত্যু দিও চোখ বুঝেও যেন দেখি তোমাকে। মরতেই হবে যখন,
শহীদি মরণ দিও আমাকে। কি ভাই মরা লাগবে না? এখানে সবাই মরবেন তো নাকি? আমরা মরার জন্যই সৃষ্টি হয়েছি, কথা কয় না? আমাদের যাত্রা শুরু হয়েছে রুহের জগৎ থেকে। কোন জগৎ? আলমে আরওয়াহ থেকে আমাদের যাত্রা শুরু। আমরা যাব কিয়ামতে জান্নাতে, বলেন ঠিক না ঠিক? আমাদের টার্গেট হলো আল্লাহর জান্নাতুল ফেরদাউস। এখন আমরা কিন্তু দুনিয়ার এই জীবনে রেস্টে আছি, একটু বিশ্রামে আছি, জোরগণ ঠিক না ঠিক? এটা হলো রেস্ট হাউস। এখানে আমরা কিছুদিন থাকবো, এখান থেকে আমরা মরণের পরে আবার আখিরাতের দিকে চলতে থাকবো, ঠিক না ঠিক? ধরেন একটা লোক এই গ্রাম থেকে গেছে সিংড়াতে, কোথায়? সেখান থেকে রওনা করেছে, চৈত্র মাসের দিন হেঁটে আসতেছে। রাস্তার মাঝখানে এখানে একটা বাজার দেখলাম। কি বাজার? নূরপুর আছে নাকি? নূরপুর বাজার এখানে আসলো। ওর টার্গেট হলো আপনাদের এই বিলদহর গ্রামে আসবে, কিন্তু ওখানে আসার পরে একটু হাঁপায়ে গেছে দ্বীপ্রহের রোদের কারণে। একটা বট গাছের নিচে ওখানে বসে আছে। সে যদি মনে করে এটা আমার সারা জীবনের জায়গা, তাহলে ওই পাগল না মানুষ? ভালো মানুষ না পাগল? সবাই তারে কি বলবে? পাগল বলবে। তোর বাড়ি হলো বিলদহ, সিংড়া থেকে রওনা করেছিস, সওদা যা হয়েছে ওইটা নিয়ে তুই বাড়িতে যাবি। তুই রেস্ট হাউস, এখানে একটা বট গাছের নিচে বসেছিস কিছু সময়ের জন্য, তুই এখান থেকে উঠিস না। তুই কি এখানে সারা জীবন থাকবি? বলে এখানেই আমার বাড়ি ঘর, এটাই আমার শেষ ঠিকানা। এই লোকটাকে যেমন আপনারা পাগল বলবেন, রুহের জগৎ থেকে আমাদের যাত্রা শুরু হয়েছে। আলমের দুনিয়া, দুনিয়ার জগতে আমরা একটু বসে আছি, রেস্ট করতেছি, বিশ্রামে আছি।